হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মালাই রোল বানাতে হয়। তো প্রথমে কয়েকটা পাউরুটি নিয়ে নেবেন, তারপরে এভাবে ছুরি দিয়ে কেটে এগুলো শেপ করে নেবেন। একটা একটা করে সব পাউরুটি কেটে এভাবে শেপ নিয়ে নেবেন, যাতে আপনাদের পরবর্তী স্টেপগুলো করতে সহজ। এখন একটা বেলুন নেবেন, বেলুন নিয়ে এটাকে ভালো মতো পেঁয়াজে রেখে দুধে ভালো মতো এটাকে রুটির শেপ নিয়ে দিয়ে দিবেন, যাতে পাতলা হয়, না হলে আপনার রুমটা ভালো হবে না। দেন সবগুলো করে নেওয়ার পর আবার সাইডগুলো কেটে একটু সুন্দর করে কেটে নিয়ে একটা শেপ দিয়ে দিতে, নাহলে রোগগুলো আপনার একেবারে থাকবে। সবগুলো আমার পরে কমপ্লিট হয়ে গেছে। এখন একটা কড়াই নিব, কড়াইতে দুধ ঢেলে দিব। 1 লিটার পরিমাণ দুধ ঢেলে দিব। 1 লিটার পরিমাণ দুধ আমরা ঢেলে দেওয়ার পর ভালো মতো একটা কাঠি নেবেন, কাঠি নিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিতেন। এরপর এখানে এলাচি, দারচিনি, তারপর তেজপাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবেন। একটু যখন দেখবেন দুধের কালারটা একটু হলুদ হয়ে আসছে, তখন দারচিনি যা যা দিয়েছে উপকরণ দুধে তুলে নিবেন। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবেন, স্বাদ মতন লবণ, তারপরে সামান্য পানি দিয়ে দিবেন। দিয়ে এবার দেখে ভালো মতো নাড়াচাড়া করে লিকুইড মিল্ক যেটা বা আপনি এই জায়গায় গুঁড়ো দুধ দিতে পারেন, দিয়ে আবার এটা নাড়াচাড়া করে একদম ঘন হয়ে যাওয়া না পর্যন্ত নাড়াচাড়া করতে থাকেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা। এরপর যখন দেখবেন আমাদের মালাইটা প্রায় শেষ পর্যায়ে, এখন দেখুন লিকুইড অনেক ঘন হয়ে গেছে, একদম মালাইয়ের মতন দেখাচ্ছে। নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমাদের মালাই কমপ্লিট। এখন দেখুন পাউরুটির মধ্যে আমরা মালাই নিয়ে কিভাবে আমরা রোল তৈরি করি। উপর দিয়ে সামান্য আমরা কাঁচা বাদাম দিয়ে দিব, না হলে স্বাদটা ভালো লাগবে না। আর ভালো আপনার ইচ্ছা যদি বাড়িতে থাকে তখন না হলে দিবেন না। একটার পর একটা করে আমরা এখন সবগুলো আলুটি রোল করে নিব। রোল করে নেওয়ার পর একটা পাত্রতে সুন্দর করে বিছিয়ে সবগুলো সাজিয়ে নিলেন। ডেকোরেশন করার পর যাতে সুন্দর দেখাবে। এখন একটা পাত্রে আমরা সামান্য পরিমাণ দুধ দিব, যাতে মালাইয়ের উপরে দেওয়ার জন্য। নিয়ে এটার মধ্যে চিনি দিব। এরপরে আপনার লিকুইড দুধ যেটা ওইটা দিব। যদি আপনার বাড়িতে পাড়া আপনার গুঁড়া দুধ থাকে তাহলে গুঁড়া দুধ দিবেন, সমস্যা নেই। এরপর আমরা সাজিয়ে নিব ওখানে বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে। তারপরে আমরা দুধের পরিমাণ সামান্য সামান্য করে দিয়ে দিব, যাতে আমাদের রোলের ভিতরে পুরোভাবে এটা মিক্স হয়ে যায়। দেখুন কিভাবে দেওয়া হচ্ছে। দেখুন আমাদের সুন্দর মালাই রোল হয়ে গেছে। দেখুন দেখতে কেমন দেখাচ্ছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওতে আবার